তখন ইরাকের গভর্নর ছিল আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু, নবীজির প্রখ্যাত সাহাবী। তিনি হযরত ওমরের কাছে চিঠি লিখলেন, খলিফাতুল মুসলিমিন, এখন তো আর মক্কা মদিনার মধ্যে ইসলামটা সীমাবদ্ধ না, গোটা দুনিয়ার অর্ধেক ইসলামের ছায়া তুলে চলে এসেছে। আমাদের একটা হিজরি ক্যালেন্ডার দরকার, হিজরি সন দরকার। কারণ আপনি আমাদের কাছে চিঠি লেখেন 4 মাস আগে, 5 মাস আগে। এটা কবে থেকে আইনটা প্রণয়ন করতে হবে, কাজ করতে হবে, কত তারিখ থেকে শুরু, কত তারিখে শেষ হবে, এটার কোনো কিছুই লেখা নাই। তা আমরা কিভাবে বুঝবো? আমরা বিভ্রান্তের মধ্যে পড়তে হয়। এজন্য আমাদেরকে হিজরি আরবি সনের ক্যালেন্ডারটা আমাদেরকে করতে হবে। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি যদিও খলিফা ছিলেন, আল্লাহর রাসূলের সুন্নাহ হলো প্রত্যেকটা কাজ পরামর্শ ভিত্তিক হওয়া। এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, প্রতিটি কাজ তোমরা পরামর্শ ভিত্তিক করো। এটা তোমার পারিবারিক কেন্দ্রিক হোক, সামাজিক হোক, রাষ্ট্রীয় হোক, ব্যবসায় হোক, অর্থনৈতিক হোক, প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা পরামর্শ ভিত্তিক কাজ করো। আপনি যদি পরিবারে গুরুত্বপূর্ণ কোনো বিষয় বা যে কোনো বিষয় আপনার স্ত্রীর সাথে যদি আপনি পরামর্শ করেন, আপনার স্ত্রী মনে করবে যে না, আমার স্বামী আমাকে গুরুত্ব দেয়। আপনার স্ত্রী আপনাকে খারাপ পরামর্শ দিবে না। কিন্তু আপনি পুরুষ, আল্লাহ আপনাকে ক্ষমতা দিছে পরিবার চালানোর জন্য, বছর চলে যায়, আপনি সব কাজ করেন, স্ত্রীর সাথে কোনো পরামর্শ নেই। তো যদি কোনো ফান্দে পড়েন, স্বামী যদি স্ত্রীর সাথে যদি পরামর্শ না করে কোনো বিপদের মধ্যে পড়লে, ওই স্ত্রী বলবে ঠিক আছে, নিজে নিজে করে বিপদে পড়ছে, এটা ওনার মনের কথা। আর যদি আপনি স্ত্রীর সাথে যদি পরামর্শ করে যদি আপনি বিপদেও পড়ে যান, তখন স্ত্রী আপনার পাশে থাকবে, বলবে যে কোনো চিন্তা করো না, টেনশন করো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পুরুষ হচ্ছে নারীর পোশাক, নারী হচ্ছে পুরুষের পোশাক। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি পরামর্শের জন্য মিটিং ডাকলেন, পরামর্শ সভা ডাকলেন। মক্কা মদিনার সব সাহাবারা, গুরুত্বপূর্ণ সাহাবারা মিটিংয়ের মধ্যে হাজির হলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি প্রস্তাব দিলেন, ও আমার মুসলমান ভাইয়েরা, আমাদের একটা হিজরি সন দরকার, হিজরি ক্যালেন্ডার দরকার। এটা কবে থেকে চালু করা যায়, কত তারিখ থেকে কিভাবে চালু করা যায়, আপনাদের পরামর্শ চাই। কিছু সাহাবী পরামর্শ দিলেন, হিজরি সনের দিন তারিখটা শুরু করা যায় আল্লাহর হাবিব যেদিন তিনি জন্মগ্রহণ করেছেন, দুনিয়াতে তাশরীফ এনেছেন, সেই দিনে হিজরি সন শুরু করা যায়। আবার কিছু সাহাবী বললেন, না না, ওই দিন নয়, যেদিন আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে ওয়াফাত মোবারক করেছেন, ইন্তেকাল করেছেন, ইন্তেকালের দিন থেকে হিজরি ক্যালেন্ডারটা শুরু করা যায়। আরো পরামর্শ জানতে চাইলেন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু। হযরতে তালহা, নবীজির কলিজার টুকরা সাহাবী, তিনি বললেন, না না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেদিন ওহী নাজিল হওয়া শুরু হয়েছে, সেদিন থেকে হিজরি সনের গণনা শুরু করা যায়। নবীজির মেয়ের জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু পরামর্শ দিলেন, খলিফাতুল মুসলিমিন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, ওই তারিখটাকে গণনা থেকে শুরু করা যায়, হিজরি সন শুরু করা যায়। মিটিংয়ের প্রায় শেষ পর্যায়ে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালেন, সবার মতামতকে সম্মান শ্রদ্ধা জানালেন। তারপর তিনি বললেন, আমার কাছে সব থেকে ভালো মনে হয় নবীজির মেয়ের জামাই হযরতে আলী যেই সিদ্ধান্ত দিয়েছে, মক্কা থেকে মদিনায়
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরত করেছেন এই দিনটাকে হিজরতের গণনার দিন শুরু করা যায়। হযরত ওমর বলল, কেন না, যেদিন নবীজি হিজরত করেছেন ওই দিন থেকে ঈমান এবং কুফরের পার্থক্য শুরু হয়ে গেছে। মুসলমানদের বিজয়ের সূচনা সেদিনে শুরু হয়ে গেছে। এই দিন থেকে শুরু করা যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমরের এই মতামত আলী রাদিয়াল্লাহু আনহুর মতামত সবাই গ্রহণ করে নিলেন। সেদিন থেকে হিজরি সনের গণনা শুরু হয়ে গেল। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 17 বছর পরের কথা। তো ওইখান থেকে 1, 2, 3 এমন করে করে আজকে 1448 হিজরি সন। তার মানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন 1448 বছর আগে। সুবহানাল্লাহ বলেন। এজন্য মুসলমান আমরা পহেলা বৈশাখে আনন্দিত হই, আমরা 31 নাইটে আমরা আনন্দিত হই। কিন্তু আজকে যে এই যে নতুন বর্ষ শুরু হলো, অধিকাংশ মুসলমান ছেলেপেলে এগুলা জানেই না, বলতেই পারবে না। আমি তো প্রথমেই বললাম, আপনি যদি বাংলা বর্ষ যদি না জানেন, ইংরেজি যদি না জানেন, খ্রিস্টাব্দ যদি না জানেন, কিন্তু গুনাহ হবে না। কিন্তু শিক্ষার জন্য আপনাকে জানতে হবে। কিন্তু মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে আপনি যদি আরবি হিজরি সন, আরবি মাস এগুলা যদি না জানেন, তাহলে আপনি গুনাহগার হবেন। আপনার সন্তানকে আপনি বাংলা মাস, ইংরেজি মাস সব শিখালেন, কিন্তু আরবি 12 মাসের নামটা আপনার সন্তানকে শিখালেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ তাআলা রাত এবং দিনকে আমাদের অনুগামী করে দিয়েছেন। বৎসর, মাস, সপ্তাহ, দিন, ঘন্টা, সেকেন্ড, প্রত্যেকটা সময় আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য নেয়ামত। যেদিন আমরা মারা যাওয়ার মৃত্যুর সময় হয়ে যাবে, আপনার সমস্ত সম্পত্তি যদি মালাকুল মউতকে দিয়ে দেন, 1 সেকেন্ড আর আপনি হায়াত পাবেন না। প্রতিটা মুহূর্ত ইমানদারের জন্য সময়টা বড় নেয়ামত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সময়ের কসম কাটলেন, ওয়াল্লাস ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কোরআন শরীফের মধ্যে কেটেছেন। আল্লাহ তো কসম কাটার কোনো দরকার নাই, কসম কেটে তিনি সময়ের গুরুত্বটা আমাদের সামনে তুলে ধরেছেন। আপনার প্রত্যেকটা সময়, প্রত্যেকটা দিন কিন্তু দাম আছে। অবহেলায়, হেলায় বন্ধুদের পাল্লায় পড়ে সময় নষ্ট করেন, খেলাধুলা করে। সময়ের ঘড়ি যে চলতেছে, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার প্রাচুর্য, ক্ষমতার জন্য আমরা প্রতিযোগিতায় নিমজ্জিত হয়ে আছি। আল্লাহ তাআলা বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির। এই যে প্রতিযোগিতা করো তোমরা, দুনিয়ার সব কিছুর জন্য প্রতিযোগিতা করো, একদিন তোমার ক্ষমতা, টাকা পয়সা, খেলাধুলা, সময় সব একদিন থমকে যাবে। সেই সময়টা হলো আমাকে আপনাকে যখন কবরের মধ্যে নামানো হবে। বাবা, দুনিয়াতে কত প্রধানমন্ত্রী ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, আমির ছিলেন, তারা কবরে চলে গেছে। কবরে যখন আমাকে আপনাকে শোয়ানো হবে, সব ব্যস্ততা দূর হয়ে যাবে। যুবক পোলাপাই খুব দুঃখ লাগে। বর্তমানে তো বিশ্বকাপ খেলা চলে, রাতের বেলা আমল করার জন্য বর্তমান ছেলে মেয়েদেরকে আপনি রাতভর জাগ্রত করতে পারবেন না। পোলাপাইন 2টা, 2:30, 3টা পর্যন্ত খেলাধুলা দেখার জন্য পোলাপাইন সজাগ থাকে।
কিন্তু খেলাধুলা ঠিকই দেখে 90 মিনিট, কিন্তু 20 মিনিট আধা ঘন্টার জন্য ফজরের নামাজ পড়ার সময়টা হয় না। আর্জেন্টিনা সরাসরি ইসরায়েলকে সাপোর্ট করে, আর ব্রাজিলও খ্রিস্টান রাষ্ট্র, ইহুদি রাষ্ট্র, দিন নাই ধর্ম নাই। প্রত্যেকটা বিল্ডিং, প্রত্যেকটা বাড়ির ছাদে ছাদে দেখবেন হয়তো ব্রাজিল হয়তো আর্জেন্টিনার পতাকা কিন্তু উড়ে। একটু চিন্তা করে দেখেন আমাদের যুবক ছেলেরা কোন দিকে দৌড়াচ্ছে। আবার দেখবেন কেউ চুলের কাটিং দেখবেন কানের মধ্যে মুসলমানের সন্তান দুল পর্যন্ত পড়ে। যদি সামান্যতম লজ্জা থাকতো তাহলে কখনোই কাজগুলা করতো না। ছোটবেলা আমরা যখন ছোট ছিলাম সবসময় আমাদেরকে বলা হতো যে চুলগুলা ছোট ছোট করে কাটো। সেনাবাহিনী যেভাবে চুল কাটে ঠিক এইভাবে কাটো। সময় তো বেশি দিন হয় নাই, 15-20 বছর আগের দিকে একটু তাকা। এখন পোলাপাইন যে সাইডগুলা ছোট কইরা সামনে দিয়া চুলগুলা উঁচা কইরা রাখে, এগুলা তো আমরাও দেখি নাই। বর্তমান জেনারেশন ছুটছে কোন দিকে। এজন্য নামাজের প্রতি যত্নশীল হতে হবে, ইসলামকে পরিপূর্ণ মানতে হবে। আবার রসুলুল্লাহর হাদিসও তো সত্য। আল্লাহর রসুল বলেন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে মসজিদ ভর্তি মুসল্লি থাকবে কিন্তু ইমানদার খুঁজে পাওয়া যাবে না। নামাজে মসজিদ কানায় কানায় পূর্ণ থাকবে কিন্তু ইমানদার নাই। নামাজ পড়বে ঠিক, সুদের সাথে জড়িত। নামাজ পড়ে ঠিক, অন্যায়ের সাথে জড়িত, ঘুষ খায়। নামাজ পড়ে ঠিক, মা বাবাকে খাবার দেয় না, মা বাবার সাথে খারাপ আচরণ করে। এজন্য আমার ভাইয়েরা রাসূলুল্লাহর আদর্শকে গ্রহণ করতে হবে। ফজরের সময় মুসল্লির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, দিন দিন কমে যাচ্ছে। ফজরের সময় মুসল্লি হয় না, অথচ 5 ওয়াক্ত নামাজের মধ্যে সব থেকে বেশি গুরুত্ব দেওয়ার কথা ফজরের নামাজ। বাবা নামাজ পড়ে ঘরের কাউরে ডাক দেয় না, স্ত্রী আছে সন্তান আছে যে তোমরা নামাজটা পড়ো, ডাক দেয় না। ডাক দিলে স্ত্রী বলে ছেলেটা ঘুমাক, মেয়েটা ঘুমাক। কেন ডাকো? পড়াশোনা আছে, বাংলা পড়া আছে, ইংরেজি, বিজ্ঞান, ভূগোল আছে, এগুলো পড়তে হবে না? তো দিন না শিখাইয়া পড়াশোনা করাইতে করাইতে অমানুষ তো বানাই ফেলতেছেন। যদি তার মধ্যে দিন থাকে, ইসলাম থাকে, আর যদি জেনারেল যত পড়াশোনা থাকুক সে মানুষ হবে। আর যার মধ্যে দিন থাকবে না, সরকারি বড় কর্মচারী হতে পারে, ব্যবসা বড় হতে পারে, কিন্তু দেখবেন যে একটা সময় আপনার ছেলেটা আপনার খোঁজখবর নিবে না। আপনার টাকা আছে কিন্তু আপনার সেবা যত্ন কপালে জুটবে না। এজন্য আমার ভাইয়েরা, সময়ের দাম কত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গোটা দুনিয়ার মানুষ সবাই সকালবেলা ভোরবেলা তাদেরকে বিক্রি করে দেয়। দুনিয়ার সব মানুষ সকালবেলা তাদেরকে বিক্রি করে দেয়। এটাকে হুজুর আপনার কথা না, মুসলিম শরীফের 422 নম্বর হাদিস। عن أبي مالك الأشعري قال قال رسول الله صلى الله عليه وسلم كل الناس يغدو فبائع نفسه فمعتقها أو موبقها। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকালবেলা একদল মানুষ সে আল্লাহর কাছে তাকে বিক্রি করে দেয়। নামাজ, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিলের মাধ্যমে দিনটা শুরু করে সে জাহান্নামের আযাব থেকে নিজেকে মুক্ত করে নেয়। আরেক শ্রেণীর নারী পুরুষ আছে, তার নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই। বেঈমানরা তো এমনিই জাহান্নামে যাবে, মুসলমানদের মধ্য থেকে বলছি। ঘরের মধ্যে নামাজ নাই, কোরআন নাই, জিকির আজকার নাই। তারা তো আল্লাহর কাছে বিক্রি করে নাই, তারা নিজেরা শয়তানের কাছে বিক্রি হয়ে গেছে। আর জাহান্নামে যাওয়ার জন্য কদম কদম তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে। এজন্য আমাদের উচিত প্রত্যেক দিন সকালবেলা আমরা নিজেরা আল্লাহর কাছে বিক্রি হব, ইনশাআল্লাহ বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে
প্রত্যেক দিন তোমরা সকাল সন্ধ্যায় আমার তাসবিহ পাঠ করো, আমার জিকির করো, আমার প্রশংসা করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটা দোয়া শিখিয়েছেন। আবু দাউদ শরীফের 5073 নম্বর হাদিস। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত শোনো, আন আব্দুল্লাহ ইবনে গন্নামিল বায়াদি, আব্দুল্লাহ ইবনে গন্নাম আল বায়াদি রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বালা হিনা ইউসবিহু, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ার পরে বলবে একবার অথবা তিনবার, আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাতিন ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকরু, যে ব্যক্তি এই দোয়াটা একবার সকালবেলা ফজরের পরে পড়বে, সে যেন সন্ধ্যা পর্যন্ত আল্লাহর শুকরিয়া আদায় করলো, আল্লাহর প্রশংসায় সে যেন নিমজ্জিত থাকলো। একবার পড়লেন, সারাদিন আপনি আল্লাহর প্রশংসায় আপনার সময়টা যেন ব্যয় হল। ফাকাদ আদ্দা শুকরু ইয়াউমিহি, সারাদিন সে আল্লাহর শুকরিয়া আদায় করল। ওয়ামান ক্বালা মিথলা যালিকা হিনা ইউমসি, আবার যখন সন্ধ্যার সময় মাগরিবের নামাজ পড়ে দোয়াটা যদি সে পড়ে, এই দোয়ার মধ্যে শুধু একটা শব্দ সন্ধ্যার সময় পরিবর্তন হবে, আল্লাহুম্মা মা আমসা বি মিন নি'মাতিন ফামিনকা ওয়াহদাক লা শারীকা লাকা ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। যে ব্যক্তি সন্ধ্যার সময় পড়বে ফজর পর্যন্ত, সে যেন সারা রাত আল্লাহর প্রশংসা, আল্লাহর শুকরিয়া, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলো। সুবহানাল্লাহ বললেন যে হুজুর আপনি আরবি তো বললেন, আপনি সকালে সন্ধ্যায় আমাকে যত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত আপনার পক্ষ থেকে পৌঁছেছে। এই নিয়ামতগুলা দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কেউ দেওয়ার ক্ষমতা নাই। লা শারীকা লাক, আপনি আপনার সাথে কোনো শরীক নাই। ফালাকাল হামদু, সমস্ত প্রশংসা আপনার। ওয়ালাকাশ শুকরু, সমস্ত শুকরিয়া আপনার। যে ব্যক্তি এই কথা বলবে সে যেন দিন রাত আল্লাহর প্রশংসা করলো। এজন্য সময়কে গুরুত্ব দিতে হবে। প্রিয় মুসলমান ভাইরা আমার, সময় খুব সংক্ষিপ্ত, কিন্তু আলোচনা অনেক লম্বা। তারপরেও মূল কথাগুলো আপনাদের সামনে বলবো। এই আরবি বৎসর শুরু হয় এই মুহররম মাস দিয়ে। এই মুহররম মাস এখন চলতেছে, আজকে হলো মুহররমের 3 তারিখ। মুহররম মাসের 3 তারিখ, আজকে প্রথম জুমা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আসমান জমিন সৃষ্টির দিন থেকে আল্লাহ তাআলা মাসের সংখ্যা দিয়েছেন 12টি। 12 মাসে 1 বৎসর হয়। সৃষ্টির দিন থেকে সময় যেমন অবর্তিত, যেমন সপ্তাহের পরে মাস, বৎসর যেমন করে ঠিক আছে, এখনো তেমন করে ঠিক আছে। কিন্তু আল্লাহ তাআলা 12টা মাসের মধ্যে 4টা মাসকে সম্মানিত করেছেন। এর মধ্যে একটি মাস হলো এই মুহররম মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসটাকে তিনি কেমন করে গুরুত্ব দিতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন। মদিনায় যাওয়ার পরে তিনি দেখেন মদিনার ইহুদিরা মুহররমের 10 তারিখ আশুরার দিন তারা রোজা রেখেছে। নবীজি প্রশ্ন করলেন, হে মদিনার ইহুদিরা, তোমরা মুহররমের 10 তারিখ আশুরার দিন কেন রোজা রেখেছ? ইহুদিরা বলল, বনি ইসরাইলের নবী মুসা এবং বনি ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখ ফেরাউনের কবল থেকে, দুশমনের কবল থেকে আল্লাহ পাক রক্ষা করেছেন। সেজন্য শুকরিয়া আদায় হিসেবে এই মুহররমের 10 তারিখ
আমরা রোজা রাখি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের থেকে মুসা তো আমার ভাই, আমার আরো বেশি হোক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা তোমরা মুহররমের 10 তারিখ তোমরা রোজা রাখো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুহররমের 10 তারিখ ইহুদিরাও রোজা রাখে, নাসারাও রোজা রাখে, তো তারাও তো এই দিনকে সম্মান করে, যদি আমরাও এই দিনকে সম্মান করি তাদের সাথে আমাদের কোনো আর পার্থক্য রইল না। নবীজি বললেন, তাহলে তোমরা শোনো, মুহররম মাসের 9 তারিখ তোমরা রোজা রাখো এবং 10 তারিখ তোমরা রোজা রাখো, এই 2টি রোজা রাখো। হাদিসের মধ্যে 3টা হাদিসে এসেছে মুহররমের 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখার জন্য। যদি কোনো ক্রমে যদি 9 এবং 10 তারিখ যদি রোজা রাখা মিস হয়ে যায়, তাহলে 10 এবং 11 তারিখ রোজা রাখতে পারবেন, অসুবিধা নাই। কিন্তু উত্তম হচ্ছে 9 মুহররম 10 মুহররম রোজা রাখা। এই যে আগামী বৃহস্পতিবার 9 মুহররম, আগামী শুক্রবার 10 মুহররম, মা বোনেরা যারা শুনছেন এই 2টি রোজা রাখবেন। যারা 2টি রোজা রাখবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমিন আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত শোনো শোনো, যদি তোমরা আশুরার রোজা যদি তোমরা রাখো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অতীত জীবনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। এই মুহররম মাসে অনেক ঘটনা ঘটিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। মুহররমের 10 তারিখে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এই মুহররমের 10 তারিখে আসমান জমিন সৃষ্টি করেছেন। আবার কিয়ামত দিবেন এই মুহররমের 10 তারিখ শুক্রবার দিন। দেখেন মিলে গেল, আগামী শুক্রবার কিন্তু মুহররমের 10 তারিখ পরে কিয়ামত হবে, যে এটা আবার বলছি না, কিয়ামত বহু দূরে আছে। কিয়ামতের বড় বড় আলামত এখনো কি বাকি আছে, এগুলা ঘটার পরে তারপর কি কিয়ামত হবে। আবার এটা বলেন না, হুজুরে বলছে যে আগামী শুক্রবারে মুহররমের 10 তারিখ কিয়ামত হবে না। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুক্তি দিলেন। ইব্রাহিম ও খলিলুল্লাহকে নমরুদের আগুন থেকে মুক্তি দিয়েছেন এই মুহররমের 10 তারিখ। এই মুহররমের 10 তারিখে হযরত আইয়ুব আলাইহিস সালামকে 18 বছর অসুস্থতার পরে আল্লাহ তাআলা সুস্থতা দান করেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে এই দিনে কূপ থেকে আল্লাহ তাআলা উদ্ধার করেছিলেন। ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে সন্তানের জন্য অন্ধ হয়ে গেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছিলেন। হযরত নূহ আলাইহিস সালামের 40 দিন ওনার কওমকে পানিতে প্লাবিত করার পরে, ধ্বংস করার পরে 40 দিন পরে যদি নামক পাহাড়ের সাথে লেগেছিল এই মুহররমের 10 তারিখ ওনার নৌকাটা। হযরত ইউনূস পয়গম্বর আলাইহিস সালাম মাছ গিলে ফেলল। 40 দিন মাছের পেটের মধ্যে গভীর সমুদ্রের মধ্যে ছিলেন। হযরত ইউনূস পয়গম্বরকে এই মুহররমের 10 তারিখে আল্লাহ মুক্ত করেছিলেন। মুহররমের 10 তারিখে সব থেকে হৃদয় বিদারক ঘটনা হলো আমাদের প্রিয় নবী সরকার কায়নাত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার প্রান্তরে সীমার গলার মধ্যে ছুরি চালায়া শহীদ করেছেন। এই তারিখটাও ছিল মুহররমের 10 তারিখ। এই আলোচনাটা ইমাম হুসাইনের শাহাদাতের পুরো আলোচনাটা সংক্ষেপে ইনশাআল্লাহ আগামী জুমায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সময়ের গুরুত্ব, ও যুবক ভাইয়েরা যারা আছেন, যারা খেলাধুলা দেখেন, খেলাধুলায় সময় নষ্ট না করে আল্লাহ রসুলের অনুগত্য করেন, আল্লাহর অনুগত্য করেন, রসুলের অনুগত্য করেন। মারামারি পর্যন্ত লাগে। ব্রাজিলের না আর্জেন্টিনার যে শুডাউন দিতে গিয়ে বাইক অ্যাক্সিডেন্টে করে মারাও যায়। তো বাইকে যে ব্রাজিলের বা আর্জেন্টিনার শুডাউন অ্যাক্সিডেন্ট করে যে মারা গেছে, এ শহীদ। কি বলেন? শহীদ কি শহীদ না?
এর চেয়ে পোড়া কপাল হতভাগা মৃত্যু আর কয়জনের হতে পারে? একটা ভিডিও দেখলাম, বিশাল বড় শোডাউন বাংলাদেশের কোন জায়গায়, একদিক দিয়ে মসজিদে নামাজ চলে, আরেক দিক দিয়ে শোডাউন চলে। এটা দেখাইলো একদিকে নামাজ চলে, আরেক দিকে হারমোনিয়াম ঢোল তবলা বাজে চলতেছে। তো এই জন্য সারা রাত সজাগ থাকতে পারেন। ফজরের নামাজটা কি কপালে জুটে না? মুরব্বী বাবা, দাড়িগুলা চুলগুলা পেকে গেছে, এখনো মসজিদ আসতে শরম লাগে? কি লজ্জা লাগে? কি মরণের ভয় কি আপনাদের নাই? আমি সকলকে অনুরোধ করব, যুবক বলেন, মুরব্বী বলেন, সবাই নামাজের প্রতি যত্নশীল হন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন।